300 টাকা পাই, 250 টাকা পাই, 400 টাকা পাই, অনেক ট্রেনে সকাল সকাল আসি, তাড়াতাড়ি আসি। বুঝতে পারছি। এখন চাকরিতেও যেতে পারছে না, তার সেবা শুশ্রূষা। দেখা সবাই দেখা পায় আমাদের। তোমাকে দেখা মনে হয় না তুমি মিথ্যা কথা বলো। না, আপনাকে দেখে মনে হয় না যে দেখেন আপনি আমি মুখ আসলে খুলতে এতটা- চাই না, ডাইকা রাখি। আমার বাড়ির মানুষ জানে আমি সকালে বেরোই না, আমি দুপুরে রান্না বান্না কইরা মানে যাই পারি ডাইল ভাত হুম, এগুলা কইরা 2টা কি 3টার দিকে বেরোই। 2টা থেকে 3টার হ্যাঁ দিকে বের। এরকম বাইরে বাইরে এটি কইরা ওষুধ লাগে 170 টাকার রোজ। দেখেন আমি ভাই খাই বা না খাই আমার আগে ওষুধ জোগাইতে হয় আমার স্বামীর। তাই আত্মীয় স্বজন আছে আমার জামের ঢাকায় আজিমপুরের টুয়া থাকলে কিছু যারা দেওয়া না দিচ্ছে এখন আর পারে না, বুঝছেন? এখন আর না পারলে আমি কী করুন, রাস্তা রাস্তায় নামছি আমি কী করুন, আমার তো কিছু করার নেই। হ্যাঁ ঘরে বাথরুম করে ই করে আমি এখন একটা গার্মেন্টে চাকরিতে ঢুকি, মানে আপনারা আমি এটা বুঝাই। সকাল 8টার দিকে আমার যাইতে হইব, 9টার দিকে যাইতে হইব। আর এটা এলো তো আমি রান্না বান্না কইরা মানে কাজ কাম কইরা সব কইরা পরে আইতে পারি 2টার দিকে 3টার দিকে বাইরে। এই যে এখন বাসা গেছে 200-300 যাই পাই, 200 তো পাই অনেক টাইমে। আমার কথা আমি খাই বা না খাই আমার আগে ওষুধ চালাইতে হইব, ওষুধ তুমি চালাইতে হবে, আসবো না। প্রতিদিন কত টাকার ওষুধ লাগে? 170 টাকারও লাগে, 80 টাকারও লাগে না। মলম একটা 3 দিন দিলে 170 টাকা শেষ। তাই তাহলে মানে এটা করে প্রতিদিন ভিক্ষা করে কত টাকার মতো হয়? 300 টাকা পাই, 250 টাকা পাই, 400 টাকা পাই, অনেক ট্রেনে সকাল সকাল আসি, তাড়াতাড়ি আসি। বুঝতে পারছি। এখন চাকরিতেও যেতে পারছে না, তার সেবা শুশ্রূষার জন্য। এটার লেগে হয় বাথরুম তো করে ঘরে, আমি পরিষ্কার করা লাগে, রান্না বান্না করা লাগে, বুঝলেন না? বুঝতে পারছি। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। আর আপনার ছেলে মেয়ে আছে কয়টা? এই যে আমার একটাই মেয়ে, আর নাই। একটাই মেয়ে। বিয়ে হয়েছে কতদিন আপনার? বিয়ে হয়েছে 2010 সালে। ও 10 সাল, মানে 12 বছর এক যুগ হয়েছে। উনি অসুস্থ, আপনার হাজবেন্ড হলো অসুস্থ কতদিন? বললাম না 8-9 মাস হয়ে গেছে। 9 মাসের মতো অসুস্থ। ক্যান্সার ধরা পড়ছে কতদিন? ক্যান্সার আমার ডাক্তারে বলে নাই আগে, পরে যখন সার্জারি করে বাসা পড়ে দিচ্ছে তখন বলছে তোমার স্বামী ক্যান্সার হয়েছে। তাই। কয় না আমি যদি কান্নাকাটি করি মনে হয়, এটা লেগেই কয় না। হ্যাঁ করেছে 3বার, হ্যাঁ গো টাকা দিয়ে হেরা করেছে সব কিছু। আমার থেকে অল্প টাকা নিচ্ছে, বেশি নেয়নি, মানে আমাকে টেস্ট টেস্ট করতে এইগুলো হিসাব তো করলে আপনি হেরা কোনো টাকাই নেয়নি। তাই বুঝতে পারছি। অনেক কাম করি ইয়া করতে। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশালে। এখানে বাসা কোথায়? ওই যে বিদ্যুৎ অফিস, কামরাঙ্গি চর, রনি মার্কেট। ও বিদ্যুৎ অফিস আমরা। দিন আপনার 200 টাকা, কোনো দিন 300 টাকা আপনার ওঠে, তাহলে এইভাবে কিভাবে তার চিকিৎসা করতেছেন? কিভাবে চিকিৎসা তো করতে পারতেছি না। আমি একটা ওই যে এমনি এমনি আহি না, একটা ক্যান্সার হসপিটালের ডাক্তারের কথা বলছি, বলছে ওষুধ লেখা দিছে, বলছে এইগুলা খাওয়াও, এগুলা খাওয়াইতেছি। তারপরে যদি টাকা পয়সা জমাইতে পারি কোনো সন্তানে নিয়ে যাম চিকিৎসা করতে, নিলে পারব না, আমি আর কি করব? আমার তো আর কিছু করার নাই। মানে আমি যা পাই দেহের ওষুধ পানি খাওয়াই, ঘর বাড়াই, এই যে বাড়িওয়ালা চিলাইতেছে বাড়ানো দিতে বাইর করে দেবো, কি করুন কোন তুই যাম। বুঝতে পারছি। এটা তো খুবই মানে অনেক মর্মান্তিক অবস্থা আর কি। অনেক মানে বিপদে থেকে বুঝতেছে না এটা। তা এখন আমাদের মাধ্যমে আসলে কোনো সাহায্য সহযোগিতা চান কি? হ্যাঁ আমি চাই আমার স্বামীর চিকিৎসা করার জন্য যদি পারেন। কি ধরনের সাহায্য চান আপনি? আমি চাই আমার স্বামীর চিকিৎসা করার জন্য যদি পারেন দেন টাকা পয়সা। মানে চান হচ্ছেন হাজব্যান্ডের চিকিৎসা? বুঝতে পারছি। আমার আর কিছু লাগবে না, আমার স্বামীর ভালো করে দেন, এটাই আমার অনেক কিছু দরকার। বুঝতে পারছি। কারণ হ্যাঁ কাজ করতে পারলে আমার আবার জীবনে কোনো কষ্ট হতো না, তাহলে আমার মায়ের পড়ালেখা সব নষ্ট হয়। আগে তো সিএনজি চালাতো, সংসার 800 টাকা 900 টাকা পাইতো, খাইয়ালে আমি অনেক সুখী আসছিলাম। এই জায়গায় গেলে এই জায়গা থেকে রিক্সা দেখাতাম। বুঝতে পারছি। তো এখন এত সুখে থাকাকালীন এখন হঠাৎ করে একজন অসুস্থতায় আপনাদের এখন এই রাস্তায় এখন মাধ্যমে শেখাতে, কখনো তো ভাবেন না যে ভিক্ষা করতে হবে, এটা ভাবছেন কখনো? এখন সেটা করতে হচ্ছে। এমনি আমার স্বামীর বাড়ি আসলো আপনার বেচা ফেলাইছে অনেক আগে। বাড়ি বলতে কি একটা ঘর আসলো বেচা লাইছে বড় বোন মাজার বোনের কাছে। তাই এখন বর্তমানে আমাকে কিচ্ছু নেই, কোনো জায়গায় টাকা পয়সা কিচ্ছু নেই, সব শেষ যা আছে। তা সে এখন সেই হাজব্যান্ডের ভাই বোনেরা কেউ দেখে না? হ্যাঁ সবাই দিছে কম বেশ আগে, এখন আর হ্যাঁ পারে না, এরাও কাজ কম করে খায়। খালি মাজার বোনের বাড়ি আছে যে আজিমপুরে, হ্যাঁ 2 রুম। আর বড় বোনের বাড়ি 5 তল্লা খোলামুড়া, জি হ্যাঁ আমার একটা কথা নেই।
সবাই তো, এটা তো ক্যান্সারের রোগী, তো আসলে বিষয়টা হচ্ছে কি এখানে আপনার টাকা পয়সা অনেক লাগে দেখছেন? সব মানে এটা শুধু বলার অপেক্ষা রাখে না, ভিডিও বাড়ি যা আছে সব বেঁচে নিয়ে রুগী আমার নন্দার 1 টাকাও দেয়নি, 5 তলা বাড়ি হলে কি হয়েছে, 1 টাকাও দেয়নি, গ্যারেজ আছে নিজে, দুনিয়ার টাকাও দেয়, 1 টাকাও দেয়নি, সবাই এমনি দিচ্ছে কম বেশি। কিন্তু হ্যাঁ দেয়নি। কম বেশি দেওয়া হলো এক রকমের কথা, আর হচ্ছে ট্রিটমেন্ট চালাই যাওয়া হলো এক ওরা রকমের চালাইবো কথা। না ভাই, কইবো একবার দিছি আর কত দিব, এটি কইবো, বুঝেন নাই? যদি দিত তাহলে তার আমি রাস্তায় বেরিয়েতাম না। এই মাইয়ালিয়া রাস্তায় রাস্তায় রোজে রোজে সারাদিন খাইবার না খাই ঘুরতেছি যে, সারা তার আব্বু ব্যথায় কান্দে। যদি দেখাইতে পারতাম, আপনি আমার বাসায় যদি যাইতে পারতেন, আপনারা আমি দেখাইতে পারতাম যে কতটা কষ্টে আমরা জীবন কাটাইতেছি। বুঝতে পারছি বিষয়টা আসলে খুবই একটা মর্মান্তিক বিষয়। এখন আসলে কেউ যদি আপনাকে ফোন করে সাহায্য সহযোগিতা পাঠাতে চায় তাহলে কি সেটা পসিবল? মানে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি, কিভাবে যোগাযোগ করে দিবে? আমার নাম্বার আছে তো, আমার বাড়ির নাম্বার বললাম না আপনারে, ওই যে কামরাঙ্গি চর, রনি মার্কেট, পুরানা বিদ্যুৎ অফিস, চেরাকালের বাড়ি, 56 নম্বর ওয়ার্ড। 56 নম্বর ওয়ার্ড। না মানে বাড়িটা তো একরকম, বিষয়টা হচ্ছে কি আমাদের ভিডিও দেখে দেশ বিদেশে থেকে অনেক প্রবাসীরা টাকা পয়সা পাঠায়, অনেকভাবে সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে, অসহায় মানুষদের জন্য। তো সেই ক্ষেত্রে তারা আপনাকে ফোন করে পাবে কিনা বা ফোনের হ্যাঁ, মাধ্যমে? আমার ফোনে পাইবো, ওই যে আপনার নাম্বারটা কোন নাম্বার নুনমনি? আচ্ছা, নাম্বারটা আমি দিয়ে দেবো পরে, সমস্যা নেই, ভিডিওর মাধ্যমে। দর্শকরা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার নাম কি আপু? আমার নাম শারমিন। শারমিন। দর্শক আমার শরীর অসুস্থ, দেখেন না জ্বরে কি অবস্থা। আপনি অসুস্থ। দর্শক, শারমিন আপুর হাজবেন্ড মারাত্মকভাবে অসুস্থ, যিনি ক্যান্সারে আক্রান্ত রয়েছেন। যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখছেন এবং ইতিমধ্যে কিন্তু আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা পাঠান এই ভুক্তভোগীদের জন্য, তা আমি শারমিন আপুর নাম্বারটা দিয়ে দেবো কমেন্ট বক্সে, কেউ চাইলে সেখান থেকে নিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন এবং আমাদের তরফ থেকে চেষ্টা থাকবে তার জন্য সর্বাত্মক সহযোগিতা করার। আপু, আমি আপনার কাছে হচ্ছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনি সকাল কয়টার দিকে বের হন? আমি সকালে বেরোই না, আমি দুপুরে রান্না বান্না কইরা, মানে যাই পারি ডাইল ভাত এগুলা কইরা 2টা কি 3টার দিকে বেরাই। 2টা থেকে 3টার হ্যাঁ, দিকে বের। এরকম বাইরে বাইরে পরে যা পাই যে টাইমে বাসায় যাই, বাসায় যে ওষুধ পানি লাগলে প্রতিদিন, এটা প্রতিদিন নেওয়া নি। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো বাজার সদায় নেওয়া লাগে, ধরেন আধা কেজি আলু কি আধা কেজি করলা, এগুলো নিয়ে যাই, আপনি নিয়ে রান্না করি, ওইটাই একটু করে খাই। বুঝতে পারছি। মানে অনেক কষ্টে আছি আমি, এরা কেউ জানে না, বুঝছেন, দুনিয়ার কেউ জানে না, সেটা বুঝতে পারছি। কেউ আম করে বিশ্বাস করে না, করে আমরা বলে ধোকা বাস, এগুলা বলে মন নাটক। তখন কেমন লাগে এটা শোনার পরে? মন চাই মেয়েরা যেতে কি করবো এখন, কিন্তু মেয়েরার লেগে পারি না। কষ্টটা কিন্তু আসলে আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনার মধ্যে কোনো কষ্টটা। আমি অনেক সুখে আসলাম রে ভাই, কি কইলাম আপনার, মার্কেটিং করতাম সপ্তাহে সপ্তাহে, কাপড় চুপুর, মানে আমার চলা ফিরে অন্যরকম আসছিল। সবসময় আমার কোনোদিন খাওয়ারও কষ্ট দেয় না, পিন্দনেরও কষ্ট দেয় নেই, খালি এটাই পারে নেই যে আমার জীবনে কোনো কিছু করে দেওয়ার, বাড়ি ঘর মানে এইসব জায়গা জমি এগুলো পারে নেই। জানতো ওই খায়াল হয়তো আড়া গাড়ি চালাইতো না, কয়দিন গাড়ি নষ্ট হয়ে গেতো, কয়দিন চালাইতো এরকম। যদি টাকাই থাকতো তাহলে ছোটো থাকতেই তো অপারেশন করতে পারতাম, টাকা আসলো না দেখে তো পারিনি এটা। আচ্ছা, আর আত্মীয় স্বজন দিচ্ছে কখন, যখন বিপদে একবারে পড়ে গেছে তখন দিচ্ছে, আগে দিলে তো ভালোই। আর আমার স্বামী আমার কোনোদিন কাজে দেয়নি, রাস্তায় বেরোতে দেয়নি। এটা আপনি সবাই দেখে পড়ে আমাদের, তোমাকে দেখে মনে হয় না তুমি মিথ্যা কথা বলো। না, আপনাকে দেখে মনে হয় না যে দেখেন আপনি না, মুখ আসলে খুলতে একটা চাই না, দেখা রাখি। আমাকে বাড়ির মানুষ জানে আমি কাজ করি বাসা রেখে, কারণ আমি যদি হ্যাঁ কাছে সত্যি কথাটা কই, বুঝছেন, আমার ওই ঝগড়া লাগলে কয়ে দেবো, মানে কি কমো, আর এমনি তো কথা কিনি আমরা, আর আপু হাঁটতে পারে না তো লাঠি দেওয়া দেয়, তাই। ঘরতে বাইরে এলে একটু পাও ফুললে মনে হয় জায়গা। স্বাস্থ্য তো মনে হয় আগে থেকে কমে গেছে, অনেক আর আপুর না শুকিয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, হাতের সমস্যা আছে বলে ডাক্তার বলছে, লিভারের সমস্যা আছে, এসবি পজিটিভ, SBS পজিটিভ এই জন্ডিস আসলে আছে বর্তমানে কিনা আমি এটা কইতে পারতেছি না। এত ওষুধ তার আমি খাওয়াইতে পারলাম না, অনেক টাকার ওষুধ লাগে, হাড়ের ওষুধ তো খাওয়াই না, আমি টাকা পাবো কই এত ভাই, কোন ঘর ভাড়া 3000 টাকা, বাড়ি লেগে আছে, ঘর ভাড়া দাও, ঘর ভাড়া দাও, আমি কি করুম, পাগল হয়ে গেছি আমি, নিজের আগে যদি টাকা পয়সা না জমাই তারি বাড়ি লেগে তো বাইরে করে দেবো। এরপর তো তাকে আপনি মহাখালী নিয়ে গেলে তাকে প্রতিদিন যদি মানে সপ্তাহে যদি একদিন কেমো দিতে হয়, হ্যাঁ, ধরো তেমন 30 থেকে 40 হাজার টাকা লাগবে সপ্তাহে। দেখো 30 থেকে 40 হাজার টাকা আমি কই পাবো এটা এত টাকা? যদি তার কেমোর প্রয়োজন এই যে আপনি হয়। এটা কইছেন না, হ্যাঁ কেমন তো দিতেই হইব, আমার ডাক্তারে কয়ে দিচ্ছে। এখন আমার
মানুষের কয় আবার কেমন বলে দিতে 30 টাকা লাগে, আপনি কইলেন না এত টাকা লাগে, মানুষ আমার কয় 30 টাকা লাগে। 30 টাকা লাগে কেমন? এটি কয় আমার 30 টাকা লাগে। আমি শুনছি আপনি যে কথাটা কইছেন না, এটা এত টাকাই লাগে কেমোথেরাপি দিতে। মানে আমি যে মেডিকেল যাবো বুঝছেন ভাই, আমার ঘর মেডিকেল যদি আমি যাই হোগা, আমি কেমনে কি করবো? চিকিৎসা তো টাকা ছাড়া কেউ করবো না, করবো। হ্যাঁ আবার এমআরআই করাইতে হবে কইছে, রক্ত টেস্ট করাইতে হবে, মানে অনেক ঝামেলা আছে। হুম। মানে হ্যাঁ লাগে বর্তমানে কেউ নেই আমি স্যার। আপনি ফল যে খাওয়াবো, ফলও আপনি খাইতে তো আসলে এত টানা হেসরা করে পারবেন না, কেউ সাহায্য সহযোগিতা না করলে। আমি পারুম ভাই কোন তো না, এটা তো আপনাদের পসিবল হবে না, এটা তো আমি জানি। এই বাচ্চারা লইলে রাস্তা রাস্তা আদি সারা রাত দিন রাইতে হয়ে গেছে, রাস্তাঘাট ভালো না, তাড়াতাড়ি বাসায় গেছে। আচ্ছা, আমাদের পক্ষ থেকে আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা থাকবে অবশ্যই। আর আমি আপনার ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। কত মানুষ কত কথা করে ভাই রাস্তাঘাটে বেরিয়ে না, ভাই বিয়ে বেড়ে যাও। হ্যাঁ আমি তো শুনেন, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন, আমার লাগে কোনো ফালতু কথা করেন না, টাকা লাগবে না।